হাই ফ্রেন্ডস। তো এখন বাজে বিকেল 4টে। আমার ব্লগটা শুরু করলাম আমি এখন থেকে। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি আজকে বানাবো গোপালের একটা বেড। তো আমি এটা ট্রাই করছি, তোমাদের সামনে অবশ্যই দেখাবো কীভাবে করছি। আর এটা দেখে একটা ব্যাগ, বড় একটা বিগ শপার বার করেছি। তো সেটার মধ্যে সমস্ত কাপড়ের টুকরো আছে। তাই আমি ভাবছি যে এটা কীভাবে গোপালের বেডটা বানাবো। তো সেটার মধ্যে যে কাপড়গুলো লাগবে তো সেটা এখান থেকে আমি খুঁজে বার করবো কী আছে। আর জানো তো আমি সেলাইয়ের কাজ করি, তো আমার অনেকগুলোই কাপড়ের টুকরো থাকে, তো আমি কিছু আর বাইরে থেকে কিনিনি। এটা ধরো অনলাইনের জিনিসপত্র যেগুলো নিয়েছি, তো সেগুলোরই একটা প্যাক ছিল। দুটো প্যাকেট আছে, আরও আছে আমার কাছে, সেগুলো যদি কোনো কাজে লাগে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এটা একটা হলো সেই গাছের কোনো ডাল হবে, যেটা আমি রেখে দিয়েছিলাম কোনো একটা কাজের জন্য, মানে আমি রাখি হাতের কাজ কিছু বানাবার জন্য। তো সেটা সব করে সময় করে উঠতে পারিনি ঠিকঠাক, তো সেটা বানানো আমার হয়নি, যেটার জন্য আমি রেখেছিলাম। তো আজকে এটা কাজে লাগাবো ভাবছি। তো ঠিক আছে, দেখো এটা কাজে কীভাবে লাগাচ্ছি। আর এটা একটা জানো তো, এই যে হাত পাখা হয় না, তো সেটাই আর কি। এর মধ্যে পাখাটা মানে ব্যবহার করে করে পাখাটা ভেঙে গেছে। তো সেই ডান্ডিটাও, এই লাঠিটাও আমি রেখে দিয়েছিলাম, যে জানি এটা আমার কোনো কাজে, কোনো না কোনো দিন এটা আমার কোনো কাজে লাগবে। তো সেটাই এবার কীভাবে লাগাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর নিচে দেখো, তো এটা নিচে দেখো একটা ফেভিকল। আর এটা নিয়েছি দেখো, আমি এটা যে কাটে, মানে এটা মনে হয় কাটতে একটু কাজে লাগবে, তো সেই জন্য এটা নিয়েছি। জানি না এটা কাজে লাগবে কিনা, যদি অন্য কিছুতে কাটতে পারি তো ওটা কাজে লাগাবো না। তো আর এটা নিয়েছি র্যাপ করার জন্য, জানোই তো এটা র্যাপ করতে লাগে। তো এই আর কি টুকটাক জিনিস। আর এর মধ্যে নিয়েছি, আর এই ব্যাগটা আমি এইখানের মধ্যে ঢুকিয়ে রাখি। তো এটা ওই জন্য খুলে দেখতে পাচ্ছি খোলা রয়েছে। তো তো দেখো এর মধ্যে থেকে আমি কাপড়গুলো এবার বার করবো, কী কী কাপড় ভালো লাগবে আর কি, যেটা আমি মানে গোপালের সিংহাসন করবো বলে বার করেছি। চলো কী কী কাপড়গুলো লাগবে আমি সেগুলো বার করছি। এখন আমি আপাতত আমি কোনো ডিসাইড করিনি কী কী দেবো বা কীভাবে করবো, সেটা এবার খুঁজি আর কি কী কাপড় আছে। অবশ্যই সাদা আর লাল কম্বিনেশন ভেবেছি, যদি পেয়ে যায় তো ভালো, আর যদি না পাই দেখি কী হয়। তো যাই হোক, এগুলো খুঁজছি আর কি। তিন রকমের কাপড় আমি রেখেছি, তো এগুলো বার করে রাখছি আমি, কোনটা কোনটা কাজে লাগে। তো সেটা আর কি। আর কী কী লাগবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। কাপড়গুলো আমি কিছুটা বার করে নিলাম। তো গোপালের যে বেডটা আমি বানাবো, তো তার সাথে যেটা আমি গোপালের মানে যে জামাগুলো আছে, ঘাগরা মতন যে জামাগুলো হয়, তো সেগুলো অবশ্যই এর সাথে ভালো লাগবে না। তো সেই জন্য আমি আলাদা করে গোপালের আবার জামাও বানাবো। তো যাই হোক, সেটা কাপড় আমি বার করে নিয়েছি। দেখো অনেকগুলো কাপড় এখানে বার করেছি। এবার যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা ওর সাথে দিয়ে আমি বানাবো। তো চলো, অনেকগুলো কাপড় বার করে নিয়েছি, এবার এই ব্যাগটা ঢুকিয়ে দিই। চলো এবার রেডি করে রেখে দিলাম, এবারে বানাই। তো সঙ্গে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যা যা ঘরে ছিল তাই তাই দিয়েই আর কি বানাচ্ছি। তো দেখো, এটা দুদিকে খোলার মানে ব্যবস্থা ছিল, কিন্তু ওপর দিকে খোলার ছিল না। আর আমার এটা ওপর দিকে খোলা মানে দরকার ছিল, তো তাই জন্য এটা আমি পুরোটা র্যাপ করে নিলাম। দেখলে এটা দিয়ে পুরোটা র্যাপ করে নিলাম। তারপরে ওপরটা দু সাইডে কেটে দিলাম, কেটে দিয়ে এটা পুরো ওপর দিয়ে খোলার মতন হয়ে গেল। তো এবারে দেখো, এর মধ্যে যদি কিছু গোপালের রাখা হয় তাহলে এটা আমাদের রাখতেও পারবো। তো সেই জন্য ওপর দিকটা খুললাম। আর এটা সাইড দিকে খোলা ছিল, তো সাইড দিকে ভিতরে কি রাখলাম আমি তো দেখতে পাবো না পরে, তো সেই জন্য এটা ওপরও খুলে দিলাম। তো চলো এবার এরপর এটা ঠিক করে একটু চারদিকটা যখন মুখগুলো খোলা খোলা রয়েছে, এগুলো একটুখানি র্যাপ করে দিই, তাহলে এটা একটু শক্ত মজবুত হবে। তো চলো সেটা লাগিয়ে নিই। অনেকটা কাজই এগিয়ে নিয়েছি। এবারে ওই হ্যান্ডেলগুলো, পাখার যে হ্যান্ডেলটা সেটা 4 টুকরো করে নিয়েছি, দেখলেই কেটে নিলাম। তো সেটাই আমি এটার সঙ্গে র্যাপ করে দিচ্ছি। তো এই র্যাপটা পেপার যেটা দিয়ে র্যাপ করছি সেটা কি নাম এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। তো তোমরা তো জানোই হয়তো। তো মানে ওইটা দিয়ে র্যাপ করে নিলাম, পুরো টাইট করে এক সাইডটা পুরো টাইট করে র্যাপ করে নিয়েছি। তারপর আবার নিচেরটাও ভালো করে র্যাপ করে নেবো। নিয়ে এটাতে বুঝতেই পারছো ওপর নিচে আলাদা করে স্ট্যান্ড করে নিলাম। তো নিচটাতে রাখবো গোপাল, আর ওপরের যে বক্সটা লাগিয়েছি সেটাতে রাখবো গোপালের জামা কাপড়। এইভাবেই করছি। বাকিটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে। এটাতে জাস্ট ভিতরে কীভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। আর যা যা করবো এবারে সেটা তোমরা দেখতে পাবে। তো চলো এটা পুরো কমপ্লিট করে র্যাপ করে নিই। বাকি যা যা করবো সঙ্গে থাকো, একদম স্কিপ করবে না, দেখতে খুব ভালো লাগবে। আর অবশ্যই আমি করছি, আমার বেশ আনন্দ লাগছে, তোমাদের দেখতেও খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো। তো গোপালের বেড রেডি, দেখতেই পাচ্ছ এটা কী করেছি, বুঝতেই পারছো। হ্যাঁ, গোপালের বেড বানিয়েছি। তো সেটা হলো, এটা হলো বাং বেড গোপালের। তো এটা এবারে এখানে গোপালের জামা কাপড় রাখা হবে। আর হলো
গোপালকে এখানে শোয়ানো হবে। চলো এবার এটা ডেকোরেশন করে নিই, মানে কাপড়গুলো যেগুলো বার করেছি সেগুলো এর সঙ্গে লাগিয়ে নিই। তো দেখো এটা সাদা পেপার দিয়ে আমি এটাকে র্যাপ করে নিলাম পুরো, যে ভিতরটা পুরো পরিষ্কার হয়ে গেল সাদা। তো দেখো ভেতরটা, এবার এটা পুরো রেডি করে নিয়েছি। তো দেখো পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে। এবার আমি যেভাবে এবারে মানে কাপড় দিয়ে ডেকোরেশনটা করবো যেটা, সেটা এবার আস্তে আস্তে করবো। একটু হালকা একটুখানি ভেজা ভেজা আছে, মানে আঠাটা দিয়েছি তো, তো সেই জন্য একটুখানি হালকা শুকিয়ে যাক, তারপরে ততক্ষণ আমি কাপড়টা রেডি করে নিই। তো এই দেখো কাপড়, টুকরো কাপড় আছে, এটাও একটা কাপড় আছে। তো এটা ভাবছি যে মানে তো এটা বেডটা বানাবো, আর এটা দিয়ে এটা ডেকোরেশনটা করবো। তো চলো সেটা সব রেডি করে নিই, কীভাবে কী করবো। দেখি এটা দেবো ভাবছি, তো দেখা যাক কি কোনটাকে দিতে পারি। তো দেখো কিভাবে এটা আমি করছি। এই যে একটা ইলাস্টিক দিচ্ছি, দেখো তো ইলাস্টিকটা আমি ভালো করে টেনে ধরছি, আর আস্তে আস্তে মেশিনটা চালাচ্ছি যখন, তখন আমি কুচিটা আস্তে আস্তে দিচ্ছি উপর থেকে, মানে একটা করে ফিল দিতে থাকছি। তাহলে কী হয় বলো তো, জিনিসটা পরে যখন খুলবো মানে ছেড়ে দেবো, জিনিসটা কুচি কুচি হয়ে যাবে। দেখো কী সুন্দর কুচি কুচি হয়ে গেল। এটা একটা ইলাস্টিক নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা বাড়ছে কমছে। তো এই ইলাস্টিকের মধ্যে টেনে টেনে আমি একটু ছোটো ছোটো করে কুচি দিয়ে নিয়েছি। তাতে তাতে কী হবে জানো তো, পরে এটা একটু, যেহেতু এটা কোথাও আটকাবার জায়গা নেই, তো দড়ি দিয়ে যদি এটা আমি ফ্রিলটা দিই, তাহলে না এটা মানে হালকা করে নেমে যাওয়ার ভয় আছে। তো সেই জন্য ভাবলাম যে ইলাস্টিকের মধ্যেই এটা আমি ফ্রিলগুলো দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে হালকা করে কুচি কুচি করে ইলাস্টিকের মধ্যে দিয়ে এবারে এটা আমি এইভাবে টাইট করে, দেখো তো এইভাবে এটা টাইট করে মানে ধরে রাখতে সুবিধা হবে। এই যে তাহলে আর এটা নামবে না, বুঝতে পারছো কী জন্য এটা দিয়েছি। তো এইভাবে এটা আমি করলাম। তো এটা খুব সহজ পদ্ধতি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে ইলাস্টিকটা একটু টেনে টেনে নেবে, তার মধ্যে একটা করে ছোটো ছোটো কুচি করে দিয়ে দেবে, আর এমনিতেও এটা আবার যখন লুজ দেবে তখন আবার কুচি হয়ে যাবে, দেখতে বেশ ভালো লাগবে। পুরো ওপরে আর নিচটায় ফ্রিল মতন করে নিলাম। দেখলেই যে তোমার ব্রাশ কাপড় কেটে সরু সরু করে সেটাতে এলাস্টিক লাগিয়ে ফ্রিল মতন করে নিয়েছি। আর ওপরে দেখো সেম উপরে কাপড় কেটে সরু পাতলা একটা লেস লাগিয়ে নিয়েছি, এটা লাগিয়ে নিয়েছি ওপরটাতে, যেন ওপরে সাদা মানে কাগজ দিয়ে র্যাপ করেছিলাম, তো তার উপর এটা দিয়ে দিলাম, সুন্দর লাগে দেখতে। তো ওপর নিচ যেহেতু বাং বেড এটা, তো ওপর নিচটা যেহেতু এর লুকটা একই থাকে, তো সেই লুকটা একই রাখার জন্য আমি ওপরে ওই কাপড়টা দিয়ে দিলাম। তো আর এই যে পিঙ্ক কালার কাপড়টা
কেটে নিলাম। সেটা হলো করব গদির যে ভেতরে যে তুলো ঢুকায় যে মানে গদিটা রেডি করে, তো সেটাই আমি করব। ওটা রেডি করে নিয়ে ওর মধ্যে আমি তুলো ঢুকাবো না, কিন্তু নতুন টুকরো কাপড়গুলো ঢুকিয়ে দেবো, কারণ এই মুহূর্তে আমার কাছে তুলো ঘরে ছিল না। তো সেই জন্য মানে হঠাৎ করে আমি ডিসিশন নিচ্ছি এটা করবো বলে, তো সেই জন্য তুলো ছিল না বলে আমি ওগুলো নতুন কাপড় কুচি কুচি করে কেটে ঢুকিয়ে দিলাম। আর দেখো করে নিচ্ছি সিঁড়িগুলো সরু সরু করে সাদা কাগজ আমি পাইপের মতন রিং করে নিয়েছি। তো তারপরে মুড়ে নিয়েছি, দিয়ে সেটা এবারে ফেভিকল দিয়ে আমি চিটিয়ে নিয়েছি যেন খুলে না যায়। তো সেটাই আস্তে আস্তে সরু সরু করে কেটে নিয়ে সিঁড়ি মতন করে নিলাম, দেখতে বেশ সুন্দর হয়ে গেল। আর বাং বেডের মধ্যে সিঁড়ি থাকে জানোই তোমরা, তো সেই লুকটা আনার জন্য এটা করেছি। তো দেখো বন্ধুরা, কারেন্টও চলে গেল ব্লগটা করতে করতে। আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা করছি, তো সেই মুহূর্তে কারেন্টও চলে গেল। আর এদিকে খুব বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। তো চলো কারেন্টটা আসুক, যেটুকুনি শ্যুট করতে পারলাম সেটুকুনি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো গোপালের মুকুট বানিয়েছি কি সুন্দর ছোট্ট করে, যেমনি লটকান এগুলো দিয়েছি। তো সেই রকমই গোপালকে যখন পরাবো তখন ওর মাথাতে, গোপালের মাথায় এই মুকুটটা দেওয়া থাকবে। ভালো লাগে বলো? তো চলো আমি ছোট্ট একটা ট্রাই করলাম, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম। আর হলো গোপালের জামাটা বানানো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা শেয়ার করতে পারলাম না এই কারণে যে ক্যামেরাটা ধরে এখানে আমার মানে শ্যুট করাটা খুব অসম্ভব হয়ে যাচ্ছিলো। তো চলো কারেন্টটা আসুক, তারপরে এবার খাওয়া দাওয়া করবো। তো দেখো বন্ধুরা, এখন বাজে 12:30। তো লাইনে এক্ষুনি এলো লাইনটা, তো আমি ভাবলাম যে ভিডিওটাকে এন্ড করে নিই, যেহেতু তোমাদের কালকে দেবো, তো সেই জন্য ভিডিওটা এন্ডও করবো। তা তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো বালিশগুলো ছোটো ছোটো কাপড় কেটে কেটে বানিয়েছি। তো এগুলো আর তোমাদেরকে ডিটেলসে দেখালাম না, কারণ ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য। আর নিচে দেখো এই দেখো দুটো বালিশ করে সেলাই টুকরো টুকরো কাপড় যেগুলো থাকে সেগুলো দিয়ে করেছি। আর সেটা তোমাদেরকে বললামই যে ডিটেলসে আর দেখালাম না। আর এই দেখো করে নিয়েছি গদিটা, এটা ওই কাপড়টা দিয়ে মুড়ে দিয়েছি। তো এটাও গদি করে নিয়েছি, এটাও টুকরো কাপড় দিয়ে করেছি। সব কিছু ঘরে যা ছিল বললামই, ঘরে যা ছিল তাই দিয়ে করেছি। টুকরো কাপড়গুলো যেগুলো সেলাইয়ের আমার থাকে সেগুলোই, আর তোমাকে বারবার তোমাদের বলছি না। তো এইভাবেই গুছিয়ে নিয়েছি। দাঁড়াও এটা রেডি করে নিই, হ্যাঁ তোমাদের দেখাচ্ছি। আর দেখো এর মধ্যে ওপরটা যেহেতু বাং বেড, এটা দুটো গোপাল থাকলে সত্যি খুব ভালো হতো, কিন্তু আমার নয়, মানে মায়ের তো দুটো গোপাল নেই, একটাই গোপাল। আর অন্যরকমভাবে গোপালের বাং বেড, এইটাতে রেখেছি জামা কাপড়। তো এটার বেডের কোনো ব্যবস্থা করিনি, এটা রেখেছি জামা কাপড়। গোপালের জামা কাপড় রাখবে যে কোনো জায়গায় এলোমেলো হয়ে হারিয়েও যাবে না, গোপালের জায়গায় থাকবে। আর গোপাল দেখো সিঁড়ি থেকে উঠতেও পারবে, কিন্তু সিঁড়ি বানিয়ে দিয়েছি। হ্যাঁ অবশ্যই তোমাদের বলিনি, পাখার যে হ্যান্ডেলগুলোটা দিয়ে যেটা আমি এই তোমার করেছিলাম, যে লাগিয়েছিলাম, তো সেটা দেখতে কেমন লাগছিল, যেহেতু কাপড় দিয়ে এটা সাজিয়েছি সুন্দর করে, তারপরে এটা কেমন লাগছিল, তো তাই জন্য এটা ভেলভেট কাপড় দিয়ে হাতে সেলাই করে দিয়েছি। এটা আর মেশিনে দেওয়ার ছিল না, আর চারিদিকে লাগানো হয়ে গেছিলো, যার জন্য এটার কাপড়টা আমি কী করে দেবো, তো সেই জন্য ওপর থেকে মুড়ে দিয়েছি আর হাতে সেলাই করে দিয়েছি। মানে কীভাবে করেছি তোমাদেরকে বলে দিলাম। তো এটাও তাই করেছি, দেখো সাদা পেপারগুলো সরু করে মুড়ে নিয়েছি, মুড়ে নিয়ে ফেভিকল দিয়ে চিটিয়ে দিয়েছি যেন ওটা না খুলে যায়, যেমনি আমরা করি না সরু সরু করে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে মুড়ে নিই পেপার। তো সেইভাবে পেপার সাদা পেপার মুড়ে নিয়েছি, মুড়ে নিয়ে ফেভিকল দিয়ে আঠা দিয়ে চিটিয়ে দিয়েছি, তাহলে আর খুলবে না। তো সেটাকেই পিস পিস করে কেটে সিল করে দিয়েছি আর কি, যার যেটুকুনি আমার সাধ্যের মধ্যে যেটুকুনি আমি পেরেছি, খুব আনন্দে করেছি। আর এত ভালো লাগে দেখতে জিনিসটা, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছিলাম না ব্লগটা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। সত্যি করে অনেকটাই সময় লেগেছে, প্রায় আমি বিকেল 4টের সময় বসেছি। তো এটা কমপ্লিট করে উঠতে উঠতে 12:30 বাজে। তো মাঝখানে লাইন ছিল না বলে একটু দেরি হয়েছে, তারপরে মাঝখানে হাজব্যান্ডের ডিউটি, রান্নাবান্নাও করেছি, এগুলো সব ছিল কাজ। তো সেই জন্য আমার ওটা দেরি হয়ে গেছে, মাঝখানে ধরো তো 1-2 ঘন্টা আমার চলে গেছে। তারপরে কাজটা করেছি, আর কোমরটা প্রচণ্ড ব্যথা করছে জানো তো, মানে অনেকক্ষণ বসে বসে করেছি। আর নিচে বসে করলে অসুবিধা হয়, যেমন ধরো আমি সেলাই করি মেশিনে বসে করি, তো সেটা একটা আলাদা জায়গা, আর নিচে বসে করছি বলে একটু ব্যথা করছে। তো যাই হোক চলো, এগুলো তো হবেই, এটা এক্সট্রা কাজ করলে তো এগুলো হবেই বলো। তো সেটা কোনো কথা না, খুব আনন্দে মানে খুব শান্তি মানে লাগছে এটা করে বা দেখে, এত ভালো লাগছে আর এত আনন্দ লাগছে দেখে, আর এত সুন্দর হয়েছে। আমাদের কমেন্টের আশায় থাকলাম, অবশ্যই পাশে থেকো আর একটু সাপোর্ট করো প্লিজ, অনেক আশা নিয়ে তোমাদের সামনে এসেছি। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, পাশে থেকো। তো চলো ততক্ষণ সুস্থ থেকো, টাটা।